পালং শাকের রসা আমার শাশুড়ি মা করতেন। আমার শাশুড়ি মা গোবিন্দের ভক্ত ছিলেন। হ্যাঁ, ওনারা তরকারিকে রসা বলতো, ভাতকে অন্ন বলতো, পায়েসকে পরমান্ন বলতো। তাই যাই হোক, আমার এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, আর এই জন্য ওটা আমি করছি। এটা তার জন্য নিচ্ছি শিম, বেগুন আর মূলো। আর মূলো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পালং শাক। হ্যাঁ, আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর বড়ি। হ্যাঁ, আর এটা এটা খালি মাত্র নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে চিনি, একটু চিনি দেবো। এই দিয়ে মানে তরকারিটা হবে, কিন্তু তরকারিটা একটুখানি রস রস হবে। হ্যাঁ, একদম যে মাখা মাখা হবে সেটা সেরকম না। হ্যাঁ, আমি তো এখন করছি। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। সুস্বাগতম সকলকে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার বড়িগুলোকে আগে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এটার মধ্যে কোনো ফোড়ন কিন্তু আমি দেব না। বড়িগুলো তুলে ফেলেছি। এই রান্না করতে বেশি তেল লাগে না, খুব কম তেলে রান্নাটা হয়। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। মূলো, বেগুন, শিম দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। আন্দাজ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কে যেরকম খান, এই কাঁচা লঙ্কাগুলোতে না ঝাল নেই, মোটা মোটা গোল গোল কাঁচা লঙ্কাগুলোতে ঝাল বেশি হয়। আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটুখানি ঢেকে দেব। একটু মজে যাবে, তারপরে পালং শাক দেব। এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি এটা মরেছে নাকি হ্যাঁ, মজে গেছে। এখন পালং শাক দিলে ওর থেকে তো জল বেরোবে, ওতে আরও আরও মজে যাবে। এবার আমি এর মধ্যে আগে বড়িগুলো দিয়ে দিচ্ছি, একবারে সব সেদ্ধ হয়ে যাবে। দিয়ে পালং শাকগুলো আর আমি ভেজ খুব ভালোবাসি, কিন্তু মাছ মাংস তো রান্না করতেই হয়। ছেলেরা, 2 ছেলে খায়। স্বামী খান। এবার এটাকে আবার ঢেকে দিচ্ছি। এটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে মিডিয়ামে
গ্যাসটা মিডিয়ামেই আছে, মিডিয়ামে রেখে দিচ্ছি। দেখি এবার কতটা মজেছে, একটু নেড়ে দিই। ভালো করে নেড়ে দিই। দেখি বন্ধুরা তরকারিটা কতটা হলো। হ্যাঁ, জল বেরিয়ে গেছে। এবার আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি। এটা অপশনাল, যাদের সুগার আছে, হ্যাঁ, বা যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা খাবেন না, কিন্তু আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, আমার মিষ্টি ছাড়া ভালো লাগে না। চিমনিটা চালিয়ে দে না বাবা। মূলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা একটুখানি রস থাকবে, এই অবস্থাতে আমি নামাবো। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তাহলে এটা আমি নামিয়ে ফেলি। বন্ধুরা, এই যে তরকারিটা রান্না করলাম, এরকম দেখতে হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা বা তোমরা করে খেও বা খাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।